This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জে যা শুনলেন এটা তো একদম কমপ্লিট ফ্যামিলি ড্রামা এবং ফ্যামিলি ড্রামায় বোমাবাজি হয়েছে ভাবা যায়। এবং পুরোটা শুনছিলাম, মানে প্রত্যেক ক্যারেক্টারকে একবার তাদের কথাগুলো এবং তাদের পরিচয়গুলো একবার ভেবে দেখুন। শোনায় সোহাগা। শাশুড়ির অভিযোগ যে জামাই হেরোইনের ব্যবসা করে, মেয়ে বারণ করেছিল, তাতেই নাকি গন্ডগোল। এবার গন্ডগোল থেকে অ্যাকশান। শাশুড়ি জামাইয়ের এই গোলমালে যদি এরকমভাবে বোমা পড়ে আর যদি এইভাবে যদি পিস্তল নিয়ে পড়ুয়ারা স্কুলে চলে যায়, ভুলে যাবেন না জামাই এরকম এমন জামাই সে হেরোইনের ব্যবসা করে, এটাও মোটামুটি মানে করার মতো পরিস্থিতি রয়েছে আর কি। তাহলে ভাবুন তো পুলিশ মন্ত্রী কী করবেন আর পুলিশই বা কী করবে যদি এরকম ঘরে ঘরে পড়ুয়ারা তারা বন্দুক টন্দুক জোগাড় করে নেয়। যদি শাশুড়ি আর কোথাও গিয়ে শাশুড়ি বউয়ের ঝগড়া আমরা মাঝে মধ্যে শুনি, শাশুড়ি আর জামাইয়ের ঝামেলা, তাতে যদি বোম টোম পড়তে শুরু করে তাহলে বাকি ঝামেলাগুলোতে কি পড়বে বুঝতে পারছেন। কখন কার্বাইন টারবাইন বেরিয়ে পড়বে, AK-47 চলবে কোনো দিন, কোনোটাই তো অস্বাভাবিক কিছু না। কিছু করার নেই জানেন তো। এটা আমাদের একটা মনে হচ্ছে এটা ওই রাস্তার মোড়ে যেরকম এসে দাঁড়ালে বিভ্রান্তি হয়ে যেতে হয় না, যে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, অথবা কোনো সময় রাস্তা দিয়ে গিয়ে দেখি যে সামনে দেওয়াল আর কোনো দিকে যাওয়ার উপায় নেই, যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা আটকেছি। এটা বুঝতে পারছি কোনটা, সেটা এখনও বুঝতে পারছি না, কারণ কোনখান থেকে শুরু করব কোনখানে গিয়ে শেষ হবে সেটাই তো জানি না। সুতরাং ওই কিচ্ছু করার নেই, এই ভেবে আমরা গালে হাত দিয়ে বসতে পারি, আবার অনেক কিছুই করার আছে এটাও ভাবতে পারি। বোমা আর পিস্তল এত সহজলভ্য হচ্ছে কি করে সেটা তো ভেবে দেখার জায়গা আছে, তাই না? সারা বছর যদি ভাবা প্র্যাকটিস করে পুলিশ প্রশাসন, তাহলে তো ভোটের সময় আলাদা করে চাপ পড়ে না। যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বোমা বন্দুক বুলেট উদ্ধার করার কথা, তখন তো সেই কথাটা শোনা উচিত ছিল। তাহলে তো আর এখন এই বোমা বন্দুকের আওয়াজ শুনতে হয় না, তাই না? শুধু কথা শোনার দরকার, একটু সদিচ্ছা থাকা দরকার, এই যা। হ্যাঁ, সেগুলো না হলে তাহলে শুধু সন্দেশখালি নয়, দিকে দিকে সন্দেশখালি গজিয়ে উঠছে বলে লোকে নিন্দে মন্দ করবে। যেরকম দুর্গাপুরের ঘটনায় লোকে সন্দেশখালির মিল পাচ্ছে, তেমনই হয়তো ওই মুর্শিদাবাদের বোমা বন্দুক দেখে অনেকের সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ির থেকে অস্ত্র উদ্ধারের কথা মনে পড়বে। লেটেস্ট ঘটনা তো সন্দেশখালিটা, এখন যাই হবে তার সাথে একটা সন্দেশখালির তুলনা চলেই আসবে, এড়িয়ে তো যাওয়া যাবে না। দেখুন কলকাতায় জমি দখলের অভিযোগও কিন্তু মনে পড়াতে পারে যে সন্দেশখালির কথা, সেখানেও তো জোর করে জমি দখল হয়েছে। মানে এরকম যদি চলতে থাকে তাহলে সন্দেশখালির মানুষ কিন্তু খুব শিগগিরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন, অথবা এরমও হতে পারে তারা গর্বে বুক ফুলিয়ে ঘুরবেন, আরে নো হাউটা পেটেন্টটা আমাদের কাছে ছিল, এখন গোটা রাজ্য তার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে আছে।